নমস্কার বন্ধুরা, সুতপা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো মিনি দুধ চিতই পিঠে। সেই জন্য দেখুন, 1 বাটি মতো আতপ চালের গুঁড়ি, নুন, জল এই উপকরণগুলি নিয়েছি। প্রথমে এটাকে আটা বা ময়দা মাখার মতো করে মেখে নিতে হবে। এই দেখুন, এরপর চালের গুঁড়োটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে দেবো অল্প পরিমাণে নুন। এই দেখুন, নুনও দিয়ে দিয়েছি এর মধ্যে। এরপর ভালোভাবে নুন আর গুঁড়িটাকে মেখে নিতে হবে। ভালোভাবে মাখার পর অল্প অল্প জল দিয়ে এটাকে আটা মাখার মতো করে মেখে নিতে হবে। এই দেখুন, নুনটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব জল। তো অল্প অল্প করে জল দিয়ে মাখবেন, পুরো জলটা একবারে দেবেন না, তাহলে কিন্তু মাপটা বোঝা যাবে না। জলের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু এটা ভালো পিঠেটা হবে না। এই দেখুন, অল্প অল্প জল দিয়ে ধীরে ধীরে এটাকে মেখে নেবেন। মাখানো হয়ে গেছে। এরপর আধ ঘন্টার মতো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এই দেখুন, এটাকে ঢাকা দিয়ে দিলাম। তো এখানে নিয়েছি 1 বাটির মতো আতপ চাল, এটাকে জলে ভিজিয়ে রেখেছি। তো এটাকে আমি মিক্সি করে নেব। এই দেখুন, আধ ঘন্টা পর ফিরে আসছি। এর সঙ্গে দিয়ে দেব আতপ চালের যে বেটে রেখেছিলাম সেটা। দেওয়ার পর এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এরপর দিয়ে দেব লিকুইড দুধ। এই দেখুন, দুধ দেওয়ার পর ভালোভাবে এটাকে মাখতে হবে। বাটারটা কিন্তু খুব পুরো হবে না, আবার খুব পাতলাও হবে না। এরকমভাবে কিন্তু ভালোভাবে এটাকে মেখে নেবেন। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো অল্প লবণ। আবার ওটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই দেখুন, ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে এগুলোকে দিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই দেখুন, দেওয়া হয়ে গেছে। তো অল্প জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণের মতো ঢেকে দিয়েছি। তো এই দেখুন, পিঠেগুলো তৈরি হয়ে গেছে। এরপর একটা পাত্রে এগুলোকে তুলে নেব। এই দেখুন, তুলে নিয়েছি। তো সবগুলো পিঠে আমি এরমভাবেই কিন্তু বানিয়ে নেব। এই দেখুন, সমস্ত পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে। এদিকে কড়াইয়ে আমি দুধ বসিয়ে দিয়েছি। তো দিয়ে দিলাম একটা এলাচ। এরপর পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেবো 4 চামচের মতো আমি এখানে চিনি দিয়েছি। দেখুন ফুটে এসছে।
ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। এরপর দিয়ে দিলাম অল্প একটু গুড়। গুড়টা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিতে হবে। তাহলে কিন্তু রেডি মিনি দুধ চিতই পিঠে। এই দেখুন মিনি দুধ চিতই পিঠে কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন, খুবই টেস্টি হয়। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।